দাঁড়াও, এই গাছটা রাতে একবার খেয়ে নিও। কি হলো, লাও। হ্যাঁ, কি রে, কি হয়েছে? পায়ে অন্য বাধা কেন? মাসিমা, শাইনকে চাপে কেটেছে। চ, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। না মা, আর কোথাও যেতে হবে না। এই গাছটা আমাকে একটা মেয়ে দিয়েছে, এটা খেয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। ঠিক আছে, ঘরে চ। বাবা, তোমার শরীর খারাপ আর তুমি ঘাটে যাচ্ছ? মানে আমরা গরিব মানুষ, কাজ না করলে খেতে পাবো বল? না, তোমার শরীর খারাপ, আমি তোমাকে যেতে দেবো না। পাগলি মেয়ে কোথাকার, তুই যখন আমার জন্য খাবার নিয়ে যাবি তখন ওষুধটা নিয়ে যা, আমি একটা ওষুধ খালি ঠিক হয়ে যাবো। আপনি আমাদের বাড়ি? তোমার ওড়নাটা। অন্যটা আবার কষ্ট করে দিতে এসছেন, না আসলেও পারতেন। না, পারতাম না। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই তো শুধু তোমাকে দেখার জন্য প্রতিদিন নদীতে স্নান করতে আসতাম। ভালোবাসা? এসব আপনি কি বলছেন? আপনি হচ্ছেন ভীষণ বড় লোকের ছেলে, আর আমি সামান্য একটা পাটনির মেয়ে। এটা কখনো হয় বলেন? আমি বামন হয়ে চাঁদ ধরতে চাই না। আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে? আশা তো আমারও জাগি, কিন্তু বড় লোকের ভালোবাসা আর কচুর পাতার পানি দুটোই সমান। আজ ভালো লেগেছে, কাল যখন ভালো লাগা শেষ হয়ে যাবে তখন আমাদের মতন গরিব মেয়েকে ফেলে দেবেন ওই ডাস্টবিনে। তখন আমাদের কি হবে একবার ভেবে দেখেছেন? ভালো লাগার ভালোবাসা এক নয়। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি।